বন্ধুরে আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একটা সিংহাসন নিয়ে তিনি চলাফেরা করতেন। এই মাটির মধ্যে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গগুলোর পর্যন্ত তিনি বাসা বসতেন। জিন পরি বলেন, পশু পাখি বলেন, সবার সাথে তিনি কথা বলতেন, সবার ভাষা তিনি বুঝতেন। এমন কি বন্ধু, ওনার কথা মতো বাতাস পর্যন্ত চলাচল করত, ওনার কথার বাহিরে বাতাস পর্যন্ত যাইতে পারে না। আপনারা যে শক্ত কথা বলেন না, সেই জন্য আমি বলছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন সিংহাসন নিয়ে যখন তিনি বের হচ্ছেন, এটার কোনো ড্রাইভার লাগে না, তেল লাগে না, মোবিল লাগতো না, এটা বন্ধ বায়ুর সাথে সাথে চলতো। আল্লাহর নবীর সিংহাসন যখন বন্ধ একজন কৃষক দেখলো বায়ু উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দেখে একজন কৃষক সঙ্গে সঙ্গে বলে দিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে দেরি, হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা আর একটা ইঞ্চি সামনের দিকে যায় না, ধীরে ধীরে জমিনের দিকে নেমে আসে। যখন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যখন জমিনের দিকে চলে আসতেছে, কৃষক দেখে ভয় পেয়েছে বন্ধু। কৃষক মনে মনে চিন্তা করতেছে, কোথায় কি অপরাধ করলাম, কি গর্হিত আচরণ করলাম, আল্লাহর নবী সিংহাসন সামনের দিকে না গিয়া ধীরে ধীরে জমিনের দিকে চলে আসছে কেন গো? এবার বন্ধু সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন রয়ে গেল। কৃষক দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে গেল, পালানোর চেষ্টা করতেছে। আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে ধাওয়া করতেছে, উনি ভয় পেয়েছে। অনেকক্ষণ পরে বন্ধু ওই লোকটার সাথে যখন দেখা হলো, লোকটাকে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আপনি একটু আগে কি বলেছেন? কই আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। উনি আতঙ্কিত হয়েছে। কি হয়েছে? উনি আতঙ্কিত হয়েছে, একটুখানি ভয় ভীতি সঞ্চার হয়েছে। উনি মনে করতেছে আমি বেয়াদবি করেছি। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলার পরে বলল, আমি কি বলেছি আমার মনে হয়েছে গো নবী, আমি একটু আগে আপনার এই সিংহাসন বাতাস বয়ে বেড়াচ্ছে গো নবী, এই আশ্চর্য ধরনের দৃশ্য দেখে আমি সুবহানাল্লাহ পড়েছি। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলল, তুমি যে সুবহানাল্লাহ পড়েছো, সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমলনামায় যে সওয়াবটা দেওয়া হয়েছে, কি তোমার আমলনামায় যে সওয়াব দেওয়া হয়েছে, এটা যদি তুমি আমাকে দিতে রাজি হও, আমি আমার বাদশাহী রাজত্ব তোমায় দিতে প্রস্তুত। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে আল্লাহ। আরে ভাই, আমার মনিব তো দয়ার সাগর, আমার মনিব আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, মন মতো করে বানাইছে, তারপরে অত্যন্ত চমৎকার এক পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছে। কথা বলেন না কেন? চমৎকার এক পৃথিবী উপহার দিয়েছেন। তার চেয়ে আরো বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণীয় সুখের জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সেই মালিককে আমরা ভুলে গেছি। আমাদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। আপনাদেরকে আমি একটু কথাখানি কথা বলবো, তারপরে আপনারা ডিসাইড করবেন, তার মানে সিদ্ধান্ত নেবেন আপনাদেরকে আল্লাহর গোলামি করা উচিত কিনা। শুনবেন? আমার আলোচনা শুনবেন? শুনলে সবাইকে মহাব্বত করে আমার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? লোহা যেমন মাটিতে পড়ে থাকলে জং ধরে লোহার অস্তিত্বটাকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে মানুষ যখন আল্লাহর গোলামি থেকে দূরে থাকে, তখন তার মনের ঘরটাও কিন্তু কি হয়ে যায়? জং ধরে যায়, এটা গাফেল হয়ে যায়, এটার জাকের থাকে না। ঠিক কিনা বলেন? আমি যেই দিকে আলোচনা ধরেছি সেই দিকে আমি আলোচনা নিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম, আমরা কিন্তু আল্লাহর মন মতো পথে চলতে পারিনি। কেন পারিনি? পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে, আরেকটু মহাব্বতে। কোরআন শরীফের এই যে এখানে আছে, তোমরা একজন আমার কাছে আসবা। হাফেজ ভাই, হাফিজুল তো চমৎকার, আসো আসো, আরে আসো। আল্লাহ তোমার একদিন আমার মতো বড় বড় চেয়ারে বসা কবুল করো, আমিন।
আমি যখন বলবো তুমি আমাকে একটু হেল্প করবে, ঠিক আছে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 89 নাম্বার আয়াত খোলো। 19 পারা। আর একটু সামনে আসো না, তুমি সামনে আসো, তুমি তো সামনের মানুষ। প্রকৃত হাফেজ যারা হাফেজদেরকে দেখলে জাহান্নামের আগুন ভয়ে পালানোর চেষ্টা করবে, তবে সেই হাফেজটা যদি হয় নবীর প্রেমিক হাফেজ। জোরে বলেন, আর জোরে। কোরআনে হাফেজ হয়েছে, কোরআনের আয়াত তেলাওয়াত করার সুর অত্যন্ত মিষ্টি, কিন্তু সে নবীর সাথে যথাযথ প্রেম করতে পারে নাই। সেই হাফেজ সম্পর্কে, সেই আলেম সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন দিয়ে কাউকে আল্লাহ হেদায়েত দান করেছেন, কোরআন দিয়ে কাউকে আবার গোমরা করেছেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না। ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে, আরেকটু মহাব্বতে। পাও নাই? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা। আচ্ছা তুমি আয়াতটা বের করো, আমি পড়ে দেখাবো, আমি আগে তেলাওয়াত করে শোনাই। আল্লাহ কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নাম্বার আয়াতে কি বলেছে জানেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এখনো কিন্তু আল্লাহু আকবার চমৎকার হয় না। আমি কিন্তু সবার কাঁধ থেকে শয়তান যতক্ষণ না নামবে ততক্ষণ আমি ওয়াজ করব না। সবার কাঁধ থেকে শয়তানকে নামাতে হবে, কারণ শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। পেয়েছো? কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরা 88। এই যে কথা বলবো, কথা বলেন। এই তো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। Thank you so much. You are great, my dear brother and brothers. জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আওয়াজ দিবেন, আমি আলোচনা করতেই থাকবো। রাজি আছেন সবাই? সবাই। এই যে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কত দুঃখের কথা, কত অনুতাপের কথা, কত আশ্চর্য হওয়ার কথা। আপনার কিয়ামতের দিন, যেই দিনটা আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো উপকারে আসবে না। বলেছেন কে? কথা বলেন না কেন? কে? তারপরে আল্লাহ বলেছেন, ইল্লা মানাতাল্লাহা বিকলবিন সালিম। তবে খুব চমৎকার একটা খবর, সেই ব্যতীত, ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সুস্থতা নিয়ে যাবে সেই ব্যতীত। তার মানে যেই ব্যক্তি সুস্থতা নিয়ে যেতে পারবে, ওই ব্যক্তির ধন দৌলত, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি সবগুলো কাজে লাগবে। আরেকটু মহাব্বতে। কিছু বাবা মা আছে না, পাগল আছে না? আল্লাহ রাসূল সব ভুলে গিয়ে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই সমস্ত বাবা মা কিয়ামতের দিন ফেঁসে যাবে, কারণ তার এত অর্জন করা সম্পদ একটাও কাজে লাগবে না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন।